হচ্ছে ওয়ান ডে ওয়ান সিরিজ, ওয়ান ডে ওয়ান টপিক, ওয়ান ডে ওয়ান টপিক বা টু টপিক, ঠিক আছে। তো ব্যাপারটা কি, আমরা সামনে ডব্লিউবিসিএসকে মাথায় রেখে সামনে যে সব পরীক্ষাগুলো আছে, রেলের পরীক্ষা যেন ডব্লিউবিসিএস মতনই হয়, কোশ্চেন বিশাল হার্ড হয়। তো তোমরা সেদিকে যেন রেডি থাকতে পারো, সেই জন্য সেরকম করা হবে। তো প্রথম টপিক যেটা নেওয়া হয়েছে প্রিঅ্যাম্বল থেকে, ওয়ান ডে ওয়ান টপিকের প্রথম টপিক, ওয়ান ডে ওয়ান টপিকের জাস্ট 15 মিনিটের মধ্যে প্রিঅ্যাম্বল করব, আর প্রিঅ্যাম্বল রিলেটেড যত কোশ্চেন হতে পারে, একটু ডেপথ হবে কোশ্চেন, ঠিক আছে, সাবধানে। তো ডেপথে হবে, তো সেটা আমরা সলভ করব, তাহলে আমরা বুঝতে পেরে যাব যে আমরা কতটা আছি, কতটা ডাঙায়, কতটা খালে আছি। চলো শুরু করি। আমার যদি বলা হয় প্রস্তাবনা সম্বন্ধে একটু জানি। প্রস্তাবনা কি? প্রস্তাবনার যে কনসেপ্ট সেটা আমরা নিয়েছি আমেরিকা থেকে। প্রস্তাবনার যে কনসেপ্ট মানে ধারণা নিয়েছি, আর এর যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়েছি সেটা নিয়েছি আমরা অস্ট্রেলিয়া থেকে। কি থেকে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। তাহলে ধারণা আমেরিকা, আর হচ্ছে ভাষা অস্ট্রেলিয়া। তো এবার যদি বলা হয় প্রিঅ্যাম্বল যে এসছে, সে ভাবনাটা প্রথম কবে এসছে? যদি বলা হয় যে ধারণা আমরা ইউএসএ থেকে পেয়েছি, ভাষা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে, এর ব্যাপারে আরও কিছু বলতে হবে, সেহেতু লিখতে পারো, বাট শুনতে পারো, মনে থেকে যাবে। 15 মিনিটের সিরিজ 15 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো, এর মনে রাখবা, প্রথম আমরা কী বললাম, এর ধারণা নিয়েছি আমরা ইউএসএ, এর ভাষা নিয়েছি অস্ট্রেলিয়া, ঠিক আছে। এবার যদি বলা হয় এটা প্রথম কে পেশ করেন, আমাদের যখন সংবিধান সভা তৈরি হয়েছিল, ফার্স্ট মিটিং হয় যেটা 9 ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে। 1946 সালে ফার্স্ট যেটা হয়। তারপরে কি হয়, এই সংবিধান সভাকে একজন দিয়েছিলেন। কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু 13 ডিসেম্বর, দেখো 9 ডিসেম্বর, তার 4 দিন পরে 13 ডিসেম্বর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? যে অবজেক্টিভ রেজুলেশন। এটা কি? এটা হচ্ছে সেই জিনিসটা যেখানে বলে দিল যে সংবিধান সভাকে তোমরা যে মেম্বার আছো, তোমরা সংবিধান বানাও, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে ধ্যান দেবে। আমাদের দেশটা কেমন হতে চলেছে এই অবজেক্টিভ রেজুলেশনে দেওয়া আছে, সেই অনুসারে জানে তোমাদের সেই দিকগুলো জানে থাকে। এইগুলো সংবিধান সভা পড়লো, বুঝলো, তারপরে সেই জিনিসটা বলছে ঠিকই বলেছেন জওহরলাল নেহেরু। সেটা 22 জানুয়ারি, 40 দিন পর, 22 জানুয়ারি 1947 সালে সংবিধান সভা সেটাকে গৃহীত করে। 13 জানুয়ারি 1946 সালে দেয়, আর 1947 সালের জানুয়ারি মাসে অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে আমাদের। তো এবার যদি বলা হয় যে সংবিধান সভা যেটা তৈরি হওয়ার কিন্তু প্রথমে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সংবিধান লেখার সব শেষে কিন্তু প্রিঅ্যাম্বলকে লেখা হয়। প্রিঅ্যাম্বল বলতে প্রস্তাবনা, ঠিক আছে। তো প্রস্তাবনাকে সব শেষে লেখা হয়। শেষে বলতে লাস্টে লিখেছে, কিন্তু রেখেছে প্রথমে। সংবিধান যদি তুমি দেখো, সংবিধানের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল দিয়ে শুরু হবে, প্রস্তাবনা প্রথমে থাকবে, তারপরে পার্ট যত কিছু থাকে সেগুলো থাকবে, কিন্তু প্রস্তাবনা হচ্ছে প্রথম পাতায় আছে, আর সেটাই আছে লেখা হয়েছে কত সব শেষে। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে সংবিধান সভা এটা 40 দিন পরে অ্যাকসেপ্ট করে। এই ব্যাপারে সংবিধান যখন লেখা হয় তখন কিন্তু মূল সংবিধান কিন্তু আমাদের মূল যে প্রিঅ্যাম্বল ছিল সে সংবিধানের কিন্তু পার্ট ছিল না। সংবিধানের পার্ট কতদিন ছিল না, যে 1950 সাল থেকে 1973 সাল অবধি এটাকে সংবিধানের পার্ট বা অংশ মনে করা হতো না যে এটা সংবিধানের কিছু একটা হতে পারে, ঠিক আছে। সংবিধানের কোনো কিছুর সঙ্গে যুক্ত করা হতো না এটাকে, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে একটা কেস হয়েছিল, কেসটাও মনে রাখবো আমরা। এখানে কেস নিয়ে 4টা কেসের কথা অবশ্যই মনে রাখবো আমরা। প্রথমে সংবিধানটা পড়ে নিই, তারপর কেসটা দেখে নিচ্ছি। প্রস্তাবনাটা পড়ে নিই। তো প্রস্তাবনা কি? প্রস্তাবনা মনে রাখবা,
কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে যে প্রস্তাবনা আছে সেটা এখানে কিছু কিছু কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নেবো, সেটা মানে জেনে নেবো, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের উৎস। উৎস মানে কি? উৎস মানে হচ্ছে আমাদের পাওয়ার, যত রকম সংবিধানের যেসব পদগুলো আছে সেখানে শক্তি কোথা থেকে বা মানে শক্তি বা ক্ষমতা কোথা থেকে পাবে? এই ভারতের জনগণ থেকে। আমাদের যে সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, যদিও এটা ধর্মনিরপেক্ষ না, এটা হচ্ছে পন্থ নিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, রিপাবলিক মানে প্রজাতন্ত্র, এই পাঁচটা সার্বভৌম সমাজতান্ত্রিক পন্থ নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হবে। এটা হবে আমাদের সংবিধানের প্রকৃতি। কি এটা? সংবিধানের প্রকৃতি কেমন হতে চলেছে সেটা প্রস্তাবনায় বলে দিয়েছে। এরপরে যে কিওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। ঠিক আছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্র্যাটার্নিটি। এই চারটা ওয়ার্ড হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। এটা কি থাকবে? অবজেক্টিভ। অবজেক্টিভ কি? আমরা ভারতীয় জনগণকে মানে যে আছে আমাদের সংবিধান কি দিতে চাই, ওর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতীয় জনগণকে আমরা ন্যায় দিতে চাই। ন্যায়টা কেমন হবে? সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। লিবার্টি বা স্বাধীনতা কেমন হবে? চিন্তা ছাড়া মানে বিনা চিন্তা করতে পারে, এক্সপ্রেস করতে পারে, কোনো বিশ্বাস রাখতে পারে, কোনো কিছুর উপর আস্থা রাখতে পারে, কোনো কিছু পূজা করতে পারে। ইকুয়ালিটি তোমার স্ট্যাটাসের, তোমার অপরচুনিটি, তুমি চাকরি ক্ষেত্রে কী কী অপরচুনিটি পাচ্ছ সেটার স্ট্যাটাস, তোমার বড় ছোটো টাকা পয়সা যাই থাকে না কেন, তোমার অপরচুনিটি বা স্ট্যাটাস একই থাকবে। ফ্র্যাটার্নিটি তৈরি করতে বলছে, কারণ কি আমাদের জীবন তো এখন বর্তমানে বিশাল ঝামেলা হয়ে যায় হিন্দু মুসলিম বৌদ্ধজন এসব নিয়ে, সেটার জন্য সংবিধানে আগে থেকে জানতো যে হ্যাঁ হতে পারে এরকম, সেজন্য বলছে যে ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। যদি ফ্র্যাটার্নিটি থাকে মানে ভ্রাতৃত্ববোধ থাকে, তাহলে আমরা একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজের মধ্যে ডিগনিটি বলতে তোমার হচ্ছে একটা অরা, ঠিক আছে, তোমার যে একটা মান সম্মান সেটা ধরে রাখা, এবং ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, দেশের যে একতা ও অখণ্ডতা বজায় থাকবে। ঠিক আছে, এই ফ্র্যাটার্নিটি থাকলে এটা আমাদের কি? এটা থাকবে আমাদের অবজেক্টিভ বা উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যগুলো অবশ্যই মনে রাখবো। উদ্দেশ্যের মধ্যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ন্যায়, স্বাধীনতা, সমতা আর হচ্ছে ভ্রাতৃত্ববোধ। তার মধ্যে এই লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি এটা আমরা নিয়েছি, এই শব্দগুলো নিয়েছি আমরা ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি রেভলিউশন থেকে এসব নেওয়া হয়েছে। ঠিক আছে, ফরাসি রেভলিউশন থেকে লিবার্টি কথাটা নিয়েছি, সেজন্য স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমেরিকায় আছে সেটাও কিন্তু ফরাসিদের নামা। ঠিক আছে, এবার যদি বলা হয় জাস্টিস আমরা নিয়েছি রাশিয়ান রেভলিউশন থেকে জাস্টিস, ন্যায় যেটা দেব, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, পলিটিক্যাল ন্যায়। এটা এখানে একটা ডেট উল্লেখ করা আছে। উল্লেখটা কী রয়েছে যে ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে আমাদের সংবিধান সভা এই 26শে নভেম্বর 1949 সালে আমাদের মধ্যে এটা অ্যাডাপ্ট করেছে, মানে গ্রহণ করেছে, ইনঅ্যাক্ট করেছে, মানে আইনতভাবে কার্যকর করেছে, এবং আমাদেরকেই দিয়েছে, আমাদের সংবিধানকেই দিয়েছে, এটা বলে দিয়েছে। এখানে ডেট কী দেওয়া আছে? এটা সংবিধান সভার কথা লেখা আছে। এবার এখানে প্রশ্ন কী আসতে পারে? এবার যদি বলা হয় এটা বেসিক তোমাদের জানা হয়ে গেল। এবার যদি এখানে বলে যখন সংবিধান এটা পার্ট নয় তাহলে সংশোধন করাও যাবে না, আচ্ছা হ্যাঁ। তো 1950 থেকে যখন বলা হলো যে এটা সংবিধানের পার্ট নয়, এটা প্রশ্নই উঠেছিল যে সংবিধানের পার্ট আছে কি নয়, সেজন্য 4টা কেস সম্বন্ধে জানবো। 4টা কেস কী কী? একটা হচ্ছে 1960 সালের বেরুবারি কেস, 1967 সালের গোলাকনাথ কেস, তারপরে হচ্ছে 1973 সালের মিনার্ভা মিল কেস, কেস বানান ভারতী কেস, সবাই তো জানে এটা। এরপরে যেটা পড়বো 1980 সালে মিনার্ভা মিল কেস। 1960 সালে যেটা বেরুবারি কেস, বেরুবারি একটা অঞ্চল যেখানে প্রশ্ন উঠেছিল যে প্রিয়াম্বেল কি সংবিধানের পার্ট? অবশ্যই সেখানে বলা হয়েছিল না, সংবিধানের পার্ট নয়।
গোলকনাথ কেসও সেরকম বলা হয়নি কিছু। 73 সালে যেটা কেশবানন্দ ভারতী কেস, সেখানে বলা হলো হ্যাঁ প্রিয়াম্বলও হচ্ছে সংবিধানের একটা পার্ট, সংবিধানের পার্ট, সো এটাকেও আপনি অ্যামেন্ড করতে পারেন বা যা কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই কারণে 1900 মিনার্ভা মিল কেসও বলেছিল হ্যাঁ এটা একটা অবিভাজ্য অঙ্গ। এই জন্য 1976 সালে যখন ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার, তিনি বলেছিলেন এখানে এখনও পর্যন্ত একবার মাত্র সংবিধান সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে, যেখানে 3টে ওয়ার্ড অ্যাড হয়েছে। 3টে ওয়ার্ডটা কি? 42তম সংবিধান সংশোধনে 3টে ওয়ার্ড অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমাদের 3টে ওয়ার্ড কী কী যুক্ত হয়েছে? সোশ্যালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। এটা 3টে শব্দ, মানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর হচ্ছে অখণ্ডতা। এই 3টে ওয়ার্ড যুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধন। কেন? কারণ 73-এ জেনে গেল যে কেশবানন্দ ভারতী কেসের পরে যে এটা হ্যাঁ ভারতের সংবিধানের পার্ট, তো এটা সংশোধন করা হলো। তো সংবিধানকে সংশোধন করে, তাহলে সংবিধান সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা কত নম্বর আর্টিকেলে আছে তোমরা সবাই জানো? 368 নম্বর। ঠিক আছে, এখান থেকে যদি এক কোশ্চেন আসে, এখান থেকে 80 কোশ্চেন আসবে। জাস্ট 4 মিনিট বাকি আছে, 4 মিনিটের মধ্যে আমরা কোশ্চেনটি করে নেব। দেখো প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন নথির ওপর ভিত্তি করে বানানো হয়েছে? অবশ্যই উদ্দেশ্য প্রস্তাব, যেটা হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন। কে দিয়েছিলেন আমরা জানি, পরে কোশ্চেনও আছে সেটা আমরা দেখে নেব। তারপরে কি উদ্দেশ্য প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? আমরা যদি বলি বি আর আম্বেদকর, অনেকেই প্রশ্নটা ভুল মারবে, কি বলবে? বি আর আম্বেদকর। না, বি আর আম্বেদকর হবে না, জওহরলাল নেহরু হবে, ভুল যেন না হয়। তারপরে কি প্রস্তাবনায় ভারতকে কী হিসাবে ঘোষণা করা হয়েছে? প্রস্তাবনায় ভারতকে কী ঘোষণা করা হয়েছে? ঘোষণা করা হয়েছে সার্বভৌম, এখানে একটা ওয়ার্ড নেই, এটা হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জানি আমরা এটা, ও প্রজাতন্ত্র। ঠিক আছে, এখানে সার্বভৌম হবে। কিন্তু একটা ইউপিএসসির কোশ্চেন ছিল একবার, ইউপিএসসি বলেছিল ওখানে মূল সংবিধানে ভারতকে কী হিসাবে, মূল সংবিধান ভারতকে কী হিসাবে দেখানো হয়েছে প্রস্তাবনায়? সেখানে কিন্তু 3টে ওয়ার্ড মনে রাখবা, সার্বভৌম, গণতান্ত্রিক আর হচ্ছে প্রজাতান্ত্রিক। তখন মূল সংবিধান মানে 1950 সালের যে সংবিধানটা, সেটাই হচ্ছে মূল সংবিধান। এটা তো যে দুটো ওয়ার্ড যুক্ত করা হয়েছে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এটা পরে যুক্ত করা হয়েছে, সেজন্য এটা পরে এসছে, সেজন্য এটা মনে রাখবো। ইউপিএসসিতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল মূল সংবিধানে, তাহলে বলো সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দুটি কোন সংশোধনের দ্বারা যুক্ত করা হয়েছে? একবার মাত্র সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। 1976 সালে একবার মাত্র সংশোধন করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনের কোন সালে তো বলেই দিলাম, 1976 সালে সংশোধন করা হয়েছে। প্রস্তাবনা সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংশোধন করা যায়? অবশ্যই 368। এটা যেমন জিজ্ঞেস করে এর পার্ট নাম্বার কত, মনে রাখবে পার্ট নাম্বার হচ্ছে 20। পার্ট মানে ভাগ, কত নম্বর ভাগে আছে সংবিধান সংশোধন? 20 নম্বর ভাগে। প্রস্তাবনা কি আদালতে বলবৎযোগ্য? এটা কিন্তু বিশাল প্রশ্ন, এটা ইউপিএসসির প্রশ্ন। কী আছে এটা কিন্তু যোগ্য নয়, আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই একটা মামলাতে বলেছিল মিনার্ভা মিল কেসে, আমরা ডাইরেক্ট কোনো প্রস্তাবনাকে আইনত বলবৎযোগ্য করতে পারি না, কিন্তু অবশ্যই কোনো আর্টিকেলের সঙ্গে যদি লিঙ্ক করে, কোনো আর্টিকেলের সঙ্গে যদি লিঙ্ক করে এটা যুক্ত থাকে, তাহলে অবশ্যই এটাকে বেশি প্রেফার দেওয়া হবে, এটাকে বেশি প্রেফার করা হবে। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে স্বীকৃতি দেয়? আমরা জানি কেশবানন্দ ভারতী কেস, যেটা বেরোবারি কেস হয়েছিল 1960 সালে হয়েছিল। কেশবানন্দ ভারতী কেস সেটা হচ্ছে 1973 সালে হয়েছিল। আর মিনার্ভা মিল কেস 1980 সালে হয়েছিল। আর গোলকনাথ কেস হয়েছিল 1967 সালে। ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেসে এটা মনে রাখবেন। 9 নম্বর, কোন মামলায় প্রথমে বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়?
কোথায় বলা হয়েছিল? প্রথম যেটা কেস সেটাতেই বলা হয়েছিল, 1960 সালেই বলা হয়েছিল যে না এটা নয়, এটা নয়। আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, বাক্যটি কী নির্দেশ করে? অবশ্যই কী নির্দেশ করবে? জনগণ, আমরা জনগণ আছে, জনগণের সার্বভৌমত্ব, তো জনগণ যেটাকে চুজ করবে সেটাই হবে, ঠিক আছে। তারপরে কি প্রস্তাবনায় স্বাধীনতা বলতে কী বোঝানো হয়েছে? স্বাধীনতা বলতে আমরা চিন্তা, থট, এক্সপ্রেশন মানে মত প্রকাশ, তারপর হচ্ছে বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, ফেথ কোনো আস্থা, আর হচ্ছে ওয়ার্কশিপ উপাসনা বা পূজা করা। তো চিন্তাও বলা হয়েছে, মত প্রকাশও বলা হয়েছে, বিশ্বাসও বলা হয়েছে, তার অ্যান্সার কি? উপরের সবকটি। লিবার্টি, এখানে স্বাধীনতা বলতে লিবার্টি কথা বলেছে, ঠিক আছে। এবার যদি বলা হয় প্রস্তাবনা সাম্য, সাম্য মানে ইকুইটি, ঠিক আছে। ইকুইটি বলতে কী বলেছে? ইকুইটি বলতে বলেছে সামাজিক ন্যায়, সুযোগের ন্যায়, আইনের দৃষ্টিতে সমতা, উপরের সবকটি সমান, সবকটি বলা হয়েছে। সোশ্যাল ইকুয়ালিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে সুযোগ, অপরচুনিটি, আইনের দৃষ্টিতে সমান, সবাই এগুলো বলা হয়েছে, ঠিক আছে। যদি বলা হয় ভ্রাতৃত্ব, ফ্যাটার্নিটি শব্দটি কোন উদ্দেশ্যে করে বলা হয়েছে? ফ্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ আমি অবশ্যই বলবো এটা কিন্তু জাতির মধ্যে ঐক্য মানে ইন্টিগ্রিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি রক্ষা করা, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি রক্ষা করা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধের কাজ, ঠিক আছে। প্রস্তাবনা কবে গৃহীত হয়? দেখো প্রস্তাবনা কবে গৃহীত হয় যদি বলা হয়, তাহলে আমরা কিন্তু ডেট যেটা বলবো সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। যদি জিজ্ঞেস করা হয় এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেওয়া হয় যে সংবিধান সভা এটা কবে মান্যতা দেয়, তবে কিন্তু আমরা লিখব 22শে জানুয়ারি 1947 সালে, ঠিক আছে, এটা মনে রাখবা, 22শে জানুয়ারি 1947 সাল। প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলেছেন কে? আইডেন্টিটি কে বলেছেন? সংবিধানের আইডেন্টিটি বলেছেন N.A. পালকিওয়ালা এটা বলেছেন, ঠিক আছে, N.A. পালকিওয়ালা বলেছেন। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো যে মানে প্রস্তাবনাকে সংবিধানের হৃদয়কে বলেছেন, আত্মাকে বলেছেন, সংবিধানের আত্মাকে বলেছেন, সংবিধানের আত্মা বলেছেন ঠাকুর দাস ভার্গব তিনি বলেছেন, ঠিক আছে। তো ওয়ান ডে ওয়ান সিরিজের প্রথম চ্যাপ্টার 17 মিনিট হয়ে গেল।